আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে একটি র্যান্ডম ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি আর ফারা একটু বাইরে যাব। আর দেখেন, বাইরে যাওয়ার আগে রেডি করানোর সময় ফারা কি কান্নাটা করে। কারণ হচ্ছে, ও যখন জামা কাপড় পরায় ফেলে তখন ও অস্থির হয়ে যায় কখন বাইরে যাবে। মাথা সেট করার ওর কোনো মাথা ব্যথাই নেই। তো এখন মাথা সেট করে দেব, ওর চুলগুলো বেঁধে দেব, কিন্তু ওর কান্নাই থামতেছে না, শুধু কান্না করতেছে। ওর কথা হচ্ছে, জামা যখন পরে ফেলেছে, এখন জুতা পরেছে, এখন বাইরে যেতেই হবে। যে ওর মাথাটাকে আমি সুন্দর করে ঝুঁটি বেঁধে দেওয়ার জন্য অনেক যুদ্ধ করা লাগে। প্রতিদিন ওর মাথা বাঁধার সময় ওর পিছনে আমার কমপক্ষে 30টা মিনিট সময় দেওয়া লাগে। এই তো, তারপর রেডি হয়ে গেছি আমরা দুজন মিলে। যে অনেক কষ্ট করে ওকে মাথাটা বেঁধে দিয়েছে, অনেক কান্না করেছিল। কান্না করতে করতে চেহারার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। দেখেন কি যে অবস্থা করেছে তাতে সে তার চেহারার মধ্যে। এরপর এই তো রেডি হয়ে আমরা বেরিয়ে যাব এখন, কিন্তু ওর কান্নাই থামতেছে না। ওর কথা হচ্ছে, আমি কেন এত ভিডিও করতেছি, ওকে নিয়ে কেন বের হচ্ছি না। এই তো বাসা থেকে বেরিয়ে পড়লাম আমরা দুজনে মিলে। যে বাসা লিফটের জন্য অপেক্ষা করতেছিলাম। লিফট আসলে লিফটে করে আমরা বেরিয়ে পড়ব। সে তার মধ্যে লিফটে এসে গেছে, আমরা লিফটের মধ্যে ঢুকে গেছি। কিন্তু এখন ওর কি হাসি দেখেন, এখন ও খুব হাসতেছে। তারপর আমরা বেরিয়ে যাচ্ছি। আজকে ওয়েদারটা কেমন জানি, ভেবেছিলাম ওকে নিয়ে পার্কে যাব, কিন্তু কিছুক্ষণ আগে অনেকটা বৃষ্টি হয়েছিল। ওয়েদারটা খুব খারাপ, চারদিকে শুধু পানি হয়ে রয়েছে। যে তারপর বাসে করে চলে গেলাম সেন্টারের দিকে। যে এখন দেখেন আপনাদের লক্ষ্মীপাড়া অনেক সুন্দরভাবে বসে আছে মাশাআল্লাহ। তারপর বাস থেকে নেমে দেখতেছি অনেক সুন্দর রোদ উঠেছে, কিন্তু কিছুক্ষণ আগেও ভেবেছিলাম বাসা থেকে বের হওয়া যাবে না, কিন্তু এখন দেখতেছি অনেক সুন্দর রোদ। তারপর আমি পাড়া একটু ঘুরবো, ওর আবার ভাই বোনেরা আসবে, আমরা ওদের জন্য অপেক্ষা করতেছিলাম। ভেবেছিলাম কিছুক্ষণ অপেক্ষা করব তাদের জন্য, কিন্তু তাদের আসতে দেরি হচ্ছিল। তাই আমি ভাবলাম যে তাইলে ওই নদীকে গিয়ে একটু ঘুরে আসি। এই যে এখানে অনেকগুলো দোকান, সবগুলো দোকান ঘুরে ঘুরে দেখতেছিলাম কোথায় কি। কারণ এখন তো আগস্টের শেষ দিকে, তো অনেক দোকানে অনেকটা ডিসকাউন্ট দিয়েছে। এই যে এখানে একটা দোকানে ঘুরলাম, কিন্তু ওখানে দেখতেছি অনেক কিছুই শেষ, খুব কম জিনিসে আছে ওখানে। যে তারপর আমরা মামি একটু ঢং করে নিলাম। তারপর এখানকার জুয়েলারি দোকানে গিয়েছিলাম। তারপর ওর ভাই বোনেরা এসেছে, ওর ভাই বোনদের সাথে ও অনেক খেলা করতেছে, দেখেন অনেক এনজয় করতেছে। ওখানে ওর জ্যাঠা জেঠিও আছে পাড়ার, ওদের সাথে বল নিয়ে অনেক দুষ্টামি করতেছিল সবার সাথে। অনেকক্ষণ বসেছিলাম এখানে, ও অনেকক্ষণ খেলা করতেছিল ওর ভাই বোনদেরকে নিয়ে। কিছুক্ষণ খেলা করে আবার কিছুক্ষণ গিয়ে দোকানে বসবে। তারপর আবার আমার সাথে এসে বসেছে কিছুক্ষণ, এখানে অনেক দুষ্টামি করতেছিল। তারপর ও জ্যাঠা ওদের ভাই বোনকে তেল নিয়ে দিয়েছে, দুজনে মিলে এটা খাচ্ছে আর দুষ্টামি করতেছে। কি খুশি দুজন দেখেন। এই তো আজকে ব্লগটা এই পর্যন্তই। কেমন লেগেছে সবাই অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।